রহমতুল্লাহ। আজকে তো অনেকে তোরা আসস নাই, ঠিক আছে। আবদুল্লাহ আসে নাই, জ্বর সর্দি কাশ। ইসরাত আসে নাই, জ্বর সর্দি কাশ। রনি আসে নাই কারণ কালকে সারা রাত সে আরেকজন অসুস্থ হাসপাতালে, তাকে দেখাশোনা করে এখন নিজে ঘুমাচ্ছে। আর শুধু তোলে আমাদের অভিশাপ, ঠিক আছে। উনি এক জায়গায় বেড়াতে গেছেন, খাওয়া দাওয়ার শেষ হয় নাই, এখনও আসতে পারেন নাই। প্লেটে আছে মনে হয় না, কোনো প্লেটেতে খাওয়ার আটার দোনো। তো তাইলে এভাবে আমাদের চারজন আসেন নাই, কিন্তু আজকে আমাদের সেই দুইটা স্মরণীয় টাইপের অঙ্ক করবো ইনশাল্লাহ। এখন এই স্মরণীয় টাইপের অঙ্কগুলোর নাম হলো অবজু জবজু। কি বলছি? অবজু জবজু। এখন এটা আমরা কেমন মাথায় রাখবো? আমরা মাথায় রাখবো যে এখানে লিখে দিচ্ছি অবজু মানে কি, এ অব জু। এ অ মানে অপর পাশে নিয়ে যাবেন, ব মানে বর্গ করবেন, জো মানে যোজন বিয়োজন। আবার বলতেছি, অপর পাশে নিয়ে যাবেন, বর্গ করবেন, যোজন বিয়োজন করবেন। অপর পাশে নিয়ে যাবেন, বর্গ করবেন, যোজন বিয়োজন করবেন। কথা কি বোঝা গেছে? এটার নাম গিয়া অবজু। আরেকটা টাইপের নাম আছে, এটার নাম হলো জবজু। এটার নাম গিয়া জবজু। ওটাকে এরকম যোজন বিয়োজন করবেন, বর্গ করবেন, আবার যোজন বিয়োজন করবেন। জবজু, যোজন বিয়োজন, বর্গ, যোজন বিয়োজন, যোজন বিয়োজন, বর্গ, যোজন বিয়োজন। এখন আমাদের অঙ্ক খুব সহজ হয়ে যাবে। এই যে প্রশ্নটা যে এখানে আছে, দেখেন এই প্রশ্নটা এখান থেকে এটা সমাধান করতে বলছে। অঙ্ক এটা পরীক্ষার হলে অঙ্ক এটা এই যে এটা থেকে এটা প্রমাণ করতে বলবে, যেখান থেকে এক্সের মান বাইর করাটা হলো আমাদের কাজ। কার মান বাইর করা? এক্সের মান বাইর করা আমাদের কাজ। অনেক সময় এটাতে এত আসে না, অনেক সময় কি হবে, এই যে এটা থেকে যে এক্সের মান যেটা বাইর হয়েছে, অনেক সময় এটা দিয়ে দিবে। আপনারা বলবে যে এক্স সমান এটা হলে প্রমাণ করেন যে এটা। কথা বোঝা গেছে? এখন বোর্ড পরীক্ষা সাধারণত প্রশ্নটা যেমন আছে তেমনই দেয়। মাঝে মাঝে কেউ দুষ্টামি করতে পারে, যেমন বদুল্লারা, ময়মনসিংহ বোর্ড, কুমিল্লাও কিন্তু নাম খারাপ করিয়ে লাইছে এবছর, ঠিক আছে। তো যারাই দুষ্টামি করুক, আমরা আল্লাহর মতো ওদের সাথে দুষ্টামি করার জন্য কি আছি, প্রস্তুত আছি। আসেন আমরা দেখবো কেমনে চিনবো অবজু জবজু। প্রথমে তো দেখেন আপনি এখানে উপরে আছে 1 - ax, নিচে আছে 1 + ax। তো এটা দেখলে তো আমরা বুঝতেছি এই যে বিয়োজন যোজন, ঠিক কিনা? আবার এখানে দেখতেছি দেখেন 1 + bx / 1 - bx। এটা দেখেও আমরা বুঝতেছি এটাও গিয়া যোজন বিয়োজন। এখানে বিয়োজন যোজন, এখানে যোজন বিয়োজন। তবে এই দুইটা এখানে যে কি আছে, দুইটা যে সম্পর্ক আছে, এটা একটা একটার সাথে গুণ সম্পর্ক আছে। কোন সম্পর্ক? গুণ সম্পর্ক। বর্গমূলের কথা বাদ, বর্গমূল আর একটা ফরম্যাট চার্জ, ঠিক আছে। এখানে বর্গমূল হলো একটা এয়ার মতো, পাওয়ারের মতো, হয়তো পাওয়ারটা হাফ। আমাদের এইটার সাথে এইটার যে সম্পর্ক, এটা হলো কিসের সম্পর্ক? গুণ সম্পর্ক। তো গুণ সম্পর্ক হলে এদেরকে সাধারণত আমরা কি করি, আরেক পাশে নিয়ে যাই। কোথায় কি করি? আরেক পাশে নিয়ে যাই। এই কারণে বলতেছি অপর পাশে নিয়ে যাব। তাহলে আমার এখানে যে এই যে এটা আছে সমাধান, এটা লেখা আছে না? এরপর আমার কাজ কি? আমার কাজ হলো, দেখেন কাজ হচ্ছে এই যে বর্গমূলটাকে এখানে রাখি, বর্গমূলের সাথে যেটা গুণ সম্পর্ক আছে এটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে এটা উল্টে দেবো না? সান এখানেও হচ্ছে যোজন বিয়োজন, এখানেও হচ্ছে গিয়া যোজন বিয়োজন। আচ্ছা না, এই বর্গমূলটাকে বাদ দিতে হলে আমাকে দুই পাশে কী করতে হবে? বর্গ করতে হবে না? তাহলে দেখেন এ পাশে বর্গমূলের বর্গ করছে, বর্গমূল বাদ গেছে। আর এ পাশে এই যে বর্গ করছে যে ওই দুইটার উপরে স্কোয়ার স্কোয়ার চলে গেছে, ঠিক আছে। একবারে করছে আর কি, যেখানে আমাদের একবারে কথা এই দুই পুরাটার উপর বর্গ, সেখানে আলাদা আলাদাভাবে বর্গ করে দিচ্ছে। কারণ আলটিমেটলি a/b-র উপরে বর্গ থাকা মানে কি, a²/b², ঠিক আছে। এবার এখানে এটা যেমনি আছে তেমনি আছে, এখানেও বর্গের সূত্রটা বসাইছি। বর্গ হচ্ছে যে বর্গের সূত্র বসানো লিখতো না, বসাইছি। এখন মাথায় রাখবেন সব সময় যোজন বিয়োজন করা কোনো কিছু থাকলে তাকে কাটতে হলে আবার যোজন বিয়োজন করতে হয়। কি বলছি? তাকে বাদ দিতে হলে আবার কি বলছি বলেন তো? আবার যোজন বিয়োজন করতে হয়। তাইলে এই যে দেখেন উপরে এই যে প্লাস, নিচে মাইনাস, সেম এই যে 1 + bx 1 - bx, এই যে ফরম্যাটটা যে a + b / a - b অথবা a - b / a + b, এই ফরম্যাটটা মানিত হলো যোজন বিয়োজন বা বিয়োজন যোজন। এটা আসছে কোত্থেকে? আসছে আমরা জানি যোজন বিয়োজন বা বিয়োজন এই যোজন, এগুলোর মিনিংটা হলো যে হর বাই কি, লব বাই হর। এই যে লব এ যোগ হর,
লব যোগ হর, লব বিয়োগ হর, লব বিয়োগ হর, লব যোগ হর। যোজন বিয়োজন হলো লবের সাথে সম্পর্কিত, মানে লব আগে হর পরে। তাইলে এইটা মূলত একটা ভগ্নাংশ ছিল, আর ভগ্নাংশটাতে এটা ছিল লব, এটা ছিল হর। তাহলে এটা মূলত আগে ছিল এরকম। তাহলে এটা যে এরকম আছে, তাহলে এটাকে বাদ দিতে হলে আবার কী করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। করলে তখন এটা আবার লব, এটা আবার হর। তাহলে আবার লব যোগ হর ডিভাইড বাই লব বিয়োগ হর। আর বিয়োজন যোজন করলে লব বিয়োগ হর ডিভাইড বাই লব যোগ হর। কথা বোঝা গেছে? তাহলে করলে আমরা আবার এখানে ফিরে আসবো। এখন দেখো এই ফিরে আসাটা তারা এখন ফিরে আসতে চাচ্ছে। এখানে আমরা এখানে একটা জিনিস আপনি দেখতেছি, সেটা হলো এখানে 1 প্লাস বিএক্স মানে কি 1/bx, 1/bx। তো এই 1/bx আমরা আনার চেষ্টা করবো। তো চেষ্টা কেমন করবো? যেদের অলরেডি যোজন বিয়োজন করা আছে তাকে ওইটা কাটতে হলে আবার যোজন বিয়োজন করতে হবে। এই কারণে আমাদের এই যে বর্গটার সূত্র যে বসাইছে, এখন আমাদের কাজ কি করছি? এই যে 1 প্লাস বিএক্স, এটা হলো লব যোগ হর কত? 1 মাইনাস বিএক্স, এই যে যোগ হর। আবার লব বিয়োগ হর কত? 1 মাইনাস বিএক্স। তাহলে 1 এর আগে মাইনাসে গুণ হলে মাইনাস, আর মাইনাস বিএক্স এটা হয়ে যাবে প্লাস। বোঝা গেছে? আবার এখানে লব কত? 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। তাহলে লব যোগ হর কত? যেটা যেমন আছে এটা আমরা বসে গেছে। বোঝা গেছে? আবার লব, আবার এই দিলাম লব বিয়োগ হর। তাহলে বিয়োগ করলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে না? বিয়োগ মানে ফেয়ার অ্যান্ড লাভলি। বিয়োগ মানে কি? ফেয়ার অ্যান্ড লাভলি। যেটা 3 সপ্তাহ পরিবর্তন হইতে, এটা 3 সেকেন্ডে পরিবর্তন হয়ে যাবো। সেটা কিরকম দেখেন, এই যে 1 প্লাস এটারে বসাইছি তেমনি এই মাইনাস বসালে 1টা প্লাস আছে, তাহলে হয়ে যাবে এখন মাইনাসটা হয়ে যাবো প্লাস, আর প্লাসটা হয়ে যাবো কি মাইনাস। কথা কি বোঝা গেছে? কি করছে? যোজন বিয়োজন কেন করছে? কারণ অলরেডি একটা জিনিস যোজন বিয়োজনে আছে, তাহলে এটার বাদ দিয়ে আবার যোজন বিয়োজন করা লাগবে। এই যে দেখেন, যে কইছিলাম এই যে 1 2 হয়ে গেছে, আর বিএক্স যোগ করলে 2bx হয়েছে। কাটাকাটি করলে 1/bx বনে লব বাই হর বনে 1/bx বনে রে। কিন্তু দুটো কাটাকাটি করলে 1/bx হয় না। বোঝা গেছে এটা? আর এখানে কত? 2 ইন্টু এই যে 1 যোগ করলে 2, আর এক্স স্কোয়ার এখানে একটা দুইটা। আর তার মানে সেটাই তো কই, তুই এখানে না থাকাই এখানে 1 যোগ করলে 2, এই 2 কি 2, এ স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করলে 2 স্কোয়ার এক্স স্কোয়ার, দুইটা ডিরেক্ট কমন নিয়ে নিয়েছি। দুইটা হায়ার ম্যাথের মতো লাইন বাদ দিয়ে যাচ্ছে। আর এখানে 1 থেকে 1 বাদ যাবে, 2x থাকবে, আর এটা কাটাকাটি যাবে। অর্থাৎ যেটা কাটাকাটি যাবে নিচে সেটা যাবে না। তাহলে নিচে 4x, এটা হচ্ছে কাটাকাটি সেটা। তাহলে এখানে 2/2 মানে কত? 2/2 মানে কত? 1। কিন্তু এটা ডিরেক্ট লেখা যাবে না। এখানে 2 দিয়ে 4 কাটলে কত? 2x। এটা কত? 2x। এই 2x এটা এখানে 2, এটা মূলত এখানে কাটাকাটি হয়েছে। আমি আবার বলতেছি, এই লাইনটা পরের লাইনটা বাদ দিয়ে দিয়েছি। 1/bx সমান 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2ax। পরের লাইনে 2x এ 1-এর সাথে গুণ হলে কত? 2x না? আর এখানে কত? bx, এটা এটার সাথে গুণ হলে কত? bx ইন্টু এটা না? এটা কি না? পরবর্তী আমি আবার বলতেছি, অঙ্ক চেঞ্জ করে আসলে কিন্তু এটা কাজে লাগবে, এটা বুঝতে হবে। এরপরে এখানে দেখেন 2x, আর এখানে ধরেন এটা আছে নাই? আমার কাজ সমাধান করা মানে হলো x এর মান বের করা। তাহলে x এর আমি দুই পাশে রেখে করতে পারবো কোনোদিন না? আমাকে এক জায়গায় আনতে হবে। এক জায়গায় আনার জন্য আমি এরপরের লাইনে কি করছি, এই যে 2a মানে এটা আমি ভিতরে ঢুকে ফেলছি। ভিতরে ঢুকে ফেললে এখানেও x আছে, আবার এখানেও কি আছে? x আছে। তাহলে আমি 2x থেকে x কমন নিলে বাকি দেখবো 2a, bx থেকে x কমন নিলে বাকি দেখবো কত? b। আর এই পাশে ভিতর থেকে তার x কমন যাবে না, ওইটার নিয়ম নেই। তাহলে ও যেমন আছে তেমনি রয়েছে। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস পাইছি। আমরা জানি যে সবসময় গিয়া ধরো x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইকুয়াল টু 0 হলে আমরা একবার বলি না x প্লাস 2 ইকুয়াল টু 0, x প্লাস 3 ইকুয়াল টু 0। তো ঠিক তো এখানেও গিয়া দুইটা ন x একটা, আর একটা যে এইটা একটা। তাহলে এটা ইকুয়াল টু 0 মানে কত? x এর মান 0 না? 0 কিনা? আর এই যে বাকিটা আছে এটার মান কত? 0 না? 0 কিনা? তাহলে এটা নিয়ে আমাদের এখন সব কাজ। তাহলে এবার এটা কী করবো? এই যে এখানে যে এই যে এটা সমান যে 0 লিখলাম, এখান থেকে আমরা এক্স ওলাকারে এই পাশে রাখবো, এক্স ওলার বাকিটা বাইরে ফালা দিব। তো ব্যাপারটা এভাবে বলা যায় 2a ইকুয়াল টু এটাকে এই পাশে নিয়ে আসা যায়, আনা যায় না? তাহলে মাইনাস থেকে প্লাস হয়ে গেল, আর উল্টে দিলাম। অর্থাৎ ওরা কাজটাকে একবারে করে ফেলছে। এই 2a ইকুয়াল টু এটা সমান এটা লেখা যায় যে b ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। পরে উল্টে দিলে এটা সমান 2a লেখা যায় না? যায় কি না? এখন আমার এখানে কি আছে? বিটা গুণ আছে, তাহলে আমার দরকার এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে তার
তাকে বাইর করতে হলে তার আগে দূরে দূরগুলোকে সরে ফেলতে হবে। বি যেটা আছে ওটারও সরাইলে এটা ভাগ গুণ ভাগ হবে। 1 এটা প্লাস আছে তাহলে এটারও পাশে পাঠালে কী হবে? মাইনাস হবে। এক্স স্কোয়ার পাশে স্কোয়ার আছে এটার এই পাশে পাঠালে কত? 1/স্কোয়ার হবে। আর এটা পাশে যেমন আছে তেমন দেখবো না। এবার এক্স ইকুয়াল যে স্কোয়ার বাদ দিলে এখানে কত হবে? বর্গমূল হবে না? তাহলে স্কোয়ার হয়ে যাবে এ, আর সামনে দিতে হবে প্লাস মাইনাস, আর 2 - বি √ -1 এটার উপর একটা বর্গমূল দিতে হবে। বোঝা গেছে? এখন পরীক্ষার হলে অঙ্কটা কেমনে আইব? পরীক্ষার হলে অঙ্কটা যেমনি আসে হুবহু এমনি আসবে। কঠিন করলে তাদের যদি কঠিন করতে চায় তাহলে দেয়া থাকবে এরকম যে দেওয়া আছে এক্স ইকুয়াল এত, দেওয়া আছে এক্স ইকুয়াল এত এত, তো এক্স ইকুয়াল এত থাকলে এরপরে লাইনে এটা লিখবেন, এরপর লাইনে এটা লিখবেন, এরপর লাইনে এটা লিখবেন, এরপরে লাইনে এটা লিখবেন, এরপরে লাইনে এটা লিখবেন। কথা বোঝা যাচ্ছে? এরপরের লাইনে এই যে এটা পর্যন্ত লিখবেন না? লিখবেন কি না? তো এরপরের লাইন কী করবেন? দুই পাশে এক্স গুণ করবেন। এটার সাইন ব্র্যাকেট দুই পাশে কী করবেন? এক্স গুণ করবেন। তো 0 লোকে এক্স গুণ হলে তো 0 হয়, ঠিক না? আর পাশে এক্স এর না সাইন, বোঝা গেছে? কিন্তু এক্স ইকুয়াল টু 0 এই লাইনটা বাদ যাবে, এই লাইনটা বাদ যাবে, মানে এখানে আবার অতবার তো কিছু লাগাতে হবে না, একদম ডিরেক্টলি উঠে যাবে অঙ্ক, ঠিক আছে? তখন হয়ে যাবে গিয়া আগে যে পার্টটা ছিল অবজু, এখন বলবেন গিয়া জুব অ, অর্থাৎ এখানে প্রথমে কী করবেন? এই যে এখান থেকে এই লাইনটা আসবে 1/bx এর এই লাইনটা আসবে না? এই লাইনটা আসবে 1/bx এর এই লাইনটা আসবে। তো এবার ওই পরের লাইনে কী করবেন? এটা করবেন 2 কোসের নিচে গুণ করবেন 2, এখানেও গুণ করবেন 2, এখানেও গুণ করবেন 2। কথা বলছো? মানে সব জায়গায় 2কে আমরা ছড়িয়ে দিব। 2 নম্বর অঙ্কের জন্য 2 দরকার। কথা বোঝা গেছে? তাহলে 2 দিলে 2bx, 2 × 1 + a² x² আর 4x, বোঝা গেছে? তো এই যে জায়গাটা থেকে আমরা কী করবো? যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজন করার পর আমরা যেটা পাবো, এবার এইটা থেকে আমরা এখানে একটা সূত্র পাবো, ওই সূত্রের বর্গ। এবার এই বর্গ বাদ দিতে হলে দিতে হবে বর্গমূল দুই পাশে। কথা বোঝা গেছে? তারপর কী কাজ করবো? এই যে বর্গমূলের যেটা এই পাশে যেটা কী ছিল, এই যে দেখেন 1 + x এটা ছিল, এটা যখন ওই পাশে নিয়ে যাবো এটা তখন কী হয়ে যাবে? উল্টে যাবে, এটা পাশে এরকম করে চলে আসবে। বোঝা গেছে অঙ্ক? ক্লিয়ার? আল্লাহর মধ্যে অঙ্কটা ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে বাসায় এই অঙ্কটা 3 বার করবেন। কয়বার? 3 বার। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্ক কোনোভাবেই মিস দেওয়া যাবে না। এটা হাতে করে এটা করতে হবে। কেন? একের হুবহু সেম চলে যাইব। খালি হয়তো এই জায়গায় পি দেখবো, বি জায়গায় কিউ থাকবো। কথা বোঝা গেছে? সর্বোচ্চ চেঞ্জ হলে এটাই হবো, এর বেশি কিছু হবে না। তো এখন যারা আপনারা অনলাইনে আছেন তারা দেখার পর অঙ্কটা যেমন বলছি তেমন করে ফেলবেন। জুবজুর অঙ্ক পড়া হবে, অবজুটা আগে চলুক, ঠিক আছে? অবজুতে আগে এক্সপার্ট হয়ে যান। আমার সামনের স্টুডেন্টেরও অবজুতে এক্সপার্ট হতে একটু সময় লাগছে, কমপক্ষে 2-3 বার ম্যাথ করা লাগছে। আপনারা একবার করে ফেলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।